রহিম, প্রিয় দেশবাসী, আমি শরীয়তপুর থেকে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি। আমরা উম্মতে মুহাম্মাদী দল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের সংগঠিত একটা দল। আমরা চাই বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধান বাদ দিয়া কোরআন সুন্নাহর আলোকে কোরআন সুন্নাহ মোতাবেক একটা সংবিধান করিতে। আর বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআন ও সুন্নাহর হলেই দেশে চুরি ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম জালিয়াতি বন্ধ হবে, দেশে শান্তি ফিরে আসবে। এছাড়া শান্তির কোনো পথ নাই। তাই আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসকে অফিসিয়াল ভাবে চিঠি দিয়েছি, রাষ্ট্রপতিকে অফিসিয়াল ভাবে চিঠি দিয়েছি, বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে অফিসিয়াল ভাবে চিঠি দিয়েছি এবং অন্যান্য রাজনীতি দলের প্রধান যারা তাদেরকেও অফিসিয়াল ভাবে চিঠি দিয়েছি। আমরা চাই বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআন এবং সুন্নাহর হোক, এজন্য তাদের কাছে চিঠি দিয়েছি। আমরা চিঠির কোনো উত্তর, কোনো জবাব উত্তর তাদের কাছে পাই নাই। তারা কি করে তা জানি না। তাই বাংলাদেশে যে সাধারণ মানুষের জান মালের কোনো নিরাপত্তা নাই, যে মারামারি কাটাকাটি রক্তপাত শুরু হয়েছে, এজন্য দায়ী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব এবং সকল রাজনীতি দলের প্রধানগণ যারা, তারাই এজন্য দায়ী। তাদের এজন্য এই জাতির কাছে জবাব দাখিল করতে হবে। আর ইসলাম পশ্চিমা দাসের গণতন্ত্র সমর্থন করে না, কেননা সেখানে রয়েছে মানুষের মতামত ও সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে আল্লাহর বিধানের বাইরে যে কোনো আইন বিল পাশ করার বৈধতা। এজন্য ইসলাম পশ্চিমা দাসের গণতন্ত্র সমর্থন করে না। ইসলাম এসেছে খেলাফত ও বিপ্লবের মাধ্যমে, ইসলাম এসেছে খেলাফত ও বিপ্লবের মাধ্যমে। তাই আমরা উম্মতে মুহাম্মাদী দল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের দল বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআন ও সুন্নাহ করার জন্য একটা ইসলামী বিপ্লব করার উদ্যোগ নিচ্ছি। সারা বাংলাদেশের ইমানদার মুসলমানদেরকে লক্ষ্য দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআন ও সুন্নাহ করার জন্য যার যা আছে তা নিয়ে রাজপথে নামার জন্য প্রস্তুত হন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। আর সৃষ্টি যার, আইন চলবো তার, এ কথা সকল নবী রাসূলদের কথা, সকল আউলিয়া একরামের কথা, সকল ইমানদার মুসলমানদের কথা। সৃষ্টি যার, আইন চলবে তার। আর আমাকে নিয়ে যারা উল্টাপাল্টা কথা বলেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি দুনিয়ার কোনো মানুষের কথায় আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করতে নামি নাই। আল্লাহ রাসূল আমার দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 20 বছর আগে সে তার পবিত্র হাত মোবারক দিয়ে আমার 2 হাত ধরে রুহানিতে তার সত্য ইসলাম প্রচার করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। তার কথা মতো দুনিয়ার জমিনে নেমেছি। কোনো মানুষের কথায় না, কোনো মানুষের লোভ লালসায় না, আল্লাহর জমিনে একমাত্র আল্লাহ দ্বীন কায়েম করতে নামছে আল্লাহ রাসূলের রুহানি নির্দেশে। ইনশাআল্লাহ করিয়ে ছাড়বো। পৃথিবীর কোনো মানুষই ফিরে রাখতে পারবো না। যতই কথাবার্তা বলেন আমাকে নিয়ে, আপনারা উল্টাপাল্টা কথা বলে নিজের ঈমান আমল নষ্ট করিয়েন না। আমি তো আল্লাহর কোরআনের কথা বলি, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের কথা বলি। আপনারা যে সমস্ত দলভুক্ত হয়েছেন, এই গণতন্ত্র আবিষ্কার করছে 1863 সালে আব্রাহাম লিঙ্কন ছিল একজন খ্রিস্টান, প্লেটন ছিল একজন ইহুদি। তাদের সেই রচিত সংবিধান মাইনে আপনারা নির্বাচন করতে যাইতেছেন, আবার আমার বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলেন, এগুলা বললেন না। আপনাদের কাজ আপনারা করেন, আমার কাজ আমি করি। আমাদের দলের নাম হচ্ছে উম্মতি মুহাম্মাদী দল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের দল। হ্যাঁ, সমস্ত মুসলমানই আমরা উম্মতি মুহাম্মাদী, নবী মুহাম্মদের অনুসারী, তার দল। কিন্তু আমরা এখন হয়ে গেছি গা ওই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মানে, কেউ হয়েছে বিএনপি, কেউ হয়েছে আওয়ামী লীগ, কেউ হয়েছে জাতীয় পার্টি, বোঝেন নাই, বিভিন্ন নাম দেয়া। আসলে মুসলমান আমরা, সমস্ত মুসলমানই উম্মতি মুহাম্মাদী, নবী মুহাম্মদের অনুসারী, তার দল। আমরা কিন্তু কেউ আওয়ামী লীগ না, বিএনপি না, কেউ জাতীয় পার্টি না, কেউ জামাত না। আমরা হয়েছে উম্মতি মুহাম্মাদী, নবী মুহাম্মদের অনুসারী। আমি শরীয়তপুর থেকে আসছি, আমার বাসা শরীয়তপুর।